হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন। তো আজ যে ওষুধটির রিভিউ করব, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে অ্যান্টাসিড প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে আসলে অ্যান্টাসিড প্লাস এই ওষুধটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বুক জ্বালা পোড়া দূর করে। বিভিন্ন মানুষের দেখা যায় যে গ্যাস্ট্রিকের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে বুকের ভিতরে অনেক জ্বালা পোড়া করে। সেই জ্বালা পোড়া দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে স্টোমাক বা পাকস্থলীর ঘা দূর করে। আমাদের অনেকেরই স্টোমাকে বা পাকস্থলীতে বিভিন্ন কারণে ঘা হয়, আর এই ঘা দূর করতেও কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পাকস্থলীর প্রদাহ দূর করে। পাকস্থলীর যদি কোনো ধরনের কোনো রকম প্রদাহ থাকে সেই প্রদাহ দূর করতেও কিন্তু ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিক দূর করে। তো আমাদের যখন অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন সেই গ্যাস্ট্রিক দূর করতেও কিন্তু ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এটি হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে খাবারের 1 থেকে 3 ঘন্টা পরে 1 থেকে 2টি করে ট্যাবলেট চুষে খেতে হবে, আর রাত্রে শোবার পরে একটি করে ট্যাবলেট চুষে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি। এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি সাধারণত মানুষের শরীরে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ, তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। এবার আসুন যে কোন কোন রোগীরা ওষুধটি সেবন করতে পারবে না। তো অ্যান্টাসিড প্লাস এই ওষুধটির যে কোনো উপাদানের প্রতি যদি কোনো মানুষের অত্যন্ত সংবেদনশীলতা রয়ে থাকে তাহলে কিন্তু তারা ওষুধটি সেবন করতে পারবে না। আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে, গর্ভের প্রথম 3 মাস ওষুধটিকে সেবন করতে পারবে না, পরবর্তীতে হয়তো বা সেবন করতে পারবে, এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটিকে সেবন করতে পারবে। কিন্তু গর্ভবতী মায়েরা এবং স্তন্যকালী মায়েরা আসলে ওষুধটি সেবন করার পরে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরে সেবন করতে হবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে চাই তাহলে 1 পিস করে ট্যাবলেটের দাম মাত্র 2 টাকা। এক পাতাতে 10 পিস ট্যাবলেট থাকে যার দাম মাত্র 20 টাকা। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।